দেশ বিদেশ সকল বন্ধুকে আমার অনেক ভালোবাসা। আজকের রেসিপি গোবিন্দভোগ চালের কোপ্তা। তো গোবিন্দভোগ চালটাকে আমি ভালো করে বেছে নেব। 200 গ্রাম গোবিন্দভোগ চাল, ওটাকে আমি সেদ্ধ করে নেব। জলটা যেন একদম না থাকে, একটু শুকনো শুকনো করে নেব। করে নিয়ে ওটাকে আমি ঠান্ডা করতে দেব। কিছু কিশমিশ আমি ভেজে নেব। কিশমিশ কিছু ভেজে নিয়ে ওটাকে আমি সাইডে সরিয়ে রাখবো। তারপরে নেব একটু আমি দুধের মধ্যে আমি কেশর মেশাবো। কেশরে কী হবে, দুধটা ফ্লেভার হয়ে যাবে, একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো কেশরটাকে আমি দুধের মধ্যে গুলিয়ে নিচ্ছি। ওটাকে আমি একবার একটু ভিজিয়ে সাইডে সরিয়ে রাখবো। তো আমার মোটামুটি হয়ে গেছে। দুধের সর আছে, কোনো অসুবিধা নেই। এটা দুধ দিয়ে বানানো হচ্ছে, ভালোই লাগবে খেতে। এতে খোয়া ক্ষীরও দেওয়া যায়, আমি খোয়া ক্ষীরটা একটু বাদ দিয়েছি। তো এবার আমার লাগবে দারচিনি, এলাচ, লবঙ্গ, একটু জায়ফল। ওটাকে আমি পেস্ট করে নিয়েছি। তো প্রথমে আমি ভাত কটাকে নিয়ে নেব। একটু লাল লঙ্কার গুঁড়ো, ঝাল হলেও কোনো ক্ষতি নেই। আর কেশর যেটা দুধ দিয়ে ভেজানো ছিল, ওই দুধটা, আর আমার গরম মশলা পেস্টটা। কারণ ভাতের সঙ্গে গরম মশলাটা পেস্ট করলে কি হবে, ভাতটা হয়ে যাবে নরম জিনিস, তো গরম মশলাটা হতে চাইবেন, ওই জন্য ওটাকে আমি আলাদা করে পেস্ট করে রেখেছি। আর এই ভাতটা যদি আপনারা শিলবাটায় বাটতে পারেন তাহলে খুব ভালো হয়, কারণ এটা যেন খুব ঢিলা না হয়। তো এখন তো আর শিলবাটার কোনো প্রচলন নেই। ঠিক আছে, চলুন মিক্সিতেই করে নিই। আমারও শিলবাটা আছে, তো আমি মিক্সিতেই এখন মোটামুটি শিলটা কমই ইউজ করি। তো আমি ভাতটা যেটা ছিল পুরোটা আমি নিয়ে নিলাম। এবার লাল লঙ্কার গুঁড়ো, এটাতে আমার একটু ঝালও আছে। আর যে দারচিনি, এলাচ, লবঙ্গ, জায়ফল দিয়ে যেটা আমি পেস্ট করে রেখেছিলাম, ওইটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে পেস্ট করে নিই ভাতটাকে। তারপরে আমি আবার লাগলে ওইগুলোকে আমি মিশিয়ে দেব। আমার একদম পরিমাণ করা আছে, কারণ এটা আমি অল্প অল্পকে আমি পরে দিয়ে দেব। তো এবার অল্প আমি জল দিলাম, কারণ বেশি জল দিলে কিন্তু এটা আমি কোপ্তাটা আমি বাঁধতে পারবো না। এবার সামান্য নুন দিয়ে দিলাম, মানে পরিমাণ মতো নুনটা আমি দিলাম, দিয়ে ওটা আবার আমি এক পাশে রেখে দিলাম। তারপর আমি কি করব, থালার মধ্যে ময়দাটা আমি একদম ছড়িয়ে দেব, কারণ কোপ্তাটা বাঁধতে আমার কাজে লাগবে। আরেকটি থালা নেব, তাতে আমি যেমনভাবে ময়দা ছড়িয়ে রেখেছি সেরকমভাবে ঠিক সুজি আমি ছড়িয়ে নেব। সুজিটা কি হবে, যে কোপ্তাটা বানাবো ওটা খুব ক্রিসপি হবে, ওই জন্য সুজিটা আমাকে নিতে হবে। তো ওরা ওই ময়দা যেমন করে নিলাম, সুজিটাকে ওরম করে নিয়ে নেব, পুরো থালার মধ্যে ছড়িয়ে নেব একদম, যাতে আমার কোপ্তাগুলো মাখতে সুবিধা হয়। এরপর আমি এসে গেলাম দইটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নেব। 50 গ্রাম দই নিয়েছি, তাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। লাল লঙ্কার গুঁড়ো দেবো। এই লাল লঙ্কার গুঁড়োটা না, আমার কাশ্মীরি লঙ্কাটা লালটা হলো একটু ঝাল আছে, ঝালটাও ভালো লাগবে। এতে আমি আদা বাটা আর গরম মশলা বাটাটা যেটা আমার ছিল সেটা আমি দিয়ে দিই। দিয়ে ভালো করে আমি এটাকে ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেলে এটাকে আমি নুন দিয়ে দেব। তো একসাথে সবটা আমি বেশ করে, দইটা ফেটানোই ছিল, আর নুন, লঙ্কার গুঁড়ো আর আদা, স্রেফ আদা আর গরম মশলা যেটা ছিল ওইটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিলে কী হবে, সব জায়গায় সমানভাবে পড়বে। তারপরে যে কোপ্তাগুলো আমি
বানাবো সেগুলোকে আমি দইয়ের মধ্যেই ডুবাবো। বেশ, এবার আমি যে ভাতটা পেস্ট করেছিলাম মিক্সিতে, সেইটা আমি এবার কোপ্তা আকারে গড়ে নেব। তো আমি এরম করে গোল গোল করে গড়ে নিচ্ছি, ভেতরে আবার একটা করে কিশমিশ দিচ্ছি। দেখুন আমার অনেক কটা গড়া হয়ে গেছে। এইভাবে আমি সব কটা গড়ে নেব একে একে। তো এই দেখুন আমার গড়া হয়ে গেছে। এবার আমি কী করব, যে দইটা আমার রাখা আছে, এবার ওই দইটাকে আমি নিয়ে এসে একে একে এই কোপ্তাগুলো দইয়ের মধ্যে আমি ডোবাবো। ভালো করে দইটাকে একদম ওপর দিয়ে দিয়ে বেশ করে আমি লাগিয়ে দেবো। দইটা কি হয়, এই যে আবার একটা সুজি কোটিং দেবো, এটা বেশ ভাজলে কি হয়, খাট্টা খাট্টা খেতে লাগে। তো এটা আমি গল্পে শুনেছিলাম, রবীন্দ্রনাথ ঠাকুর নাকি খুব ভালোবাসতো ভাতের কোপ্তা খেতে। উনি নতুন নতুন অনেক কিছু খেতে ভালোবাসতেন, তার মধ্যে এই কোপ্তাটাও ছিল। তো সেই জন্য আমি অনেকদিন ধরেই ভেবেছিলাম যে একদিন ভাতের কোপ্তা আমি বানাবো। তো সেইটা আজকে আমি বানিয়ে আপনাদের সাথেও আমি শেয়ার করে নিচ্ছি। তো ধীরে ধীরে আমি দই থেকে তুলে সুজির মধ্যে আমি পুরো মাখিয়ে দিচ্ছি। তো প্রত্যেকটা এরম করে করে আমি দই ডোবাবো, তারপর আমি সুজির মধ্যে একদম মাখিয়ে নেব। এবার আমি গ্যাস ধরাবো, দিয়ে সাদা তেল দেব। সাদা তেলের সাথে ঘি দেব। সবটাই ঘি দিয়ে করলে খুবই ভালো হতো, এটা ঘি দিয়েই ভাজে, কিন্তু আমি সাদা তেল দিলাম, তার সাথে অর্ধেকটা আমি ঘি মেশালাম। এবার তেলটা যখন আমার হয়ে আসবে, তখন আমি একে একে আমি যে গড়ে রেখেছিলাম কোপ্তাগুলো, সেগুলো আমি দিয়ে দেব। তো সব আমি একে একে দিচ্ছি, মোটামুটি যতটা জায়গা ধরছে কড়াইয়ের মধ্যে আমি সবটা একে একে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা যদি কোনো দিন খেয়ে থাকেন তাহলে তো খুব ভালো, আর যারা খাননি তারা একবার বানিয়ে দেখবেন কেমন লাগবে খেতে। আশা করি ভালোই লাগবে। খেয়ে আমাকে অবশ্যই জানাবেন কমেন্টস করে যে ভাতের কোপ্তা কেমন আপনাদের খেতে লাগলো। মোটামুটি আমার এক পিঠ হয়ে এসেছে, আর এক পিঠ আমি পাল্টে দিচ্ছি। একদম সোনালি কালার হবে, তখন ওইগুলোকে তেল থেকে তুলে নিয়ে গরম চায়ের সাথে পরিবেশন করুন, নিজে খান, সবাইকে খাওয়ান। আবার পরবর্তী রেসিপিতে আপনাদের সাথে দেখা হচ্ছে।